গরমকালীন অতি পরিচিত সজনে ডাঁটা আর আলু দিয়ে আজকে একটা রেসিপি দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি আলু আর সজনে ডাঁটা, কেটে ধুয়ে নিয়েছি, লম্বা লম্বা করে ফালি করেছি, 2টো কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত। আজকে পোস্ত দিয়ে আপনাদের দেখাবো ডাঁটা। তো ডাঁটা আর আলু লম্বা লম্বা করে কেটেছি, পোস্তটা বাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিচ্ছি ডাঁটা আর আলুটাকে। পোস্ত দিয়ে আজকে তৈরি হবে ডাঁটা। কড়াতে সর্ষের তেল দেওয়া হয়ে গেছে, মটর ডালের বড়ি দিয়ে দেওয়া হলো, ভালো করে এটাকে ভেজে নেওয়া হবে। এগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে, এমনিও কিন্তু খাওয়া যায় ভাতের মধ্যে মেখে, গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব মজা লাগে। তো বন্ধুরা, ভাজছি, লাল লাল করে ভাজবো। দেখুন লাল হয়ে গেছে। এবার এটাকে আলাদা পাত্রে তুলে রেখে দেওয়া হবে, পরে এটাকে ব্যবহার করব, সেটাও দেখাবো। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, তাহলে না হলে কিন্তু হবে না। আলাদা করে তুলে রাখলাম। এবার আবার সর্ষের তেল দিলাম, ফোড়ন দিচ্ছি, মৌরি, কালো জিরে, মানে 5 ফোড়ন যাকে বলা হয় সেটা দিলাম, দিয়ে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে ভেজে নেব, যাতে আলুগুলো কাঁচা না থাকে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো হবে, যাতে সুন্দর করে ভাজা হয়ে যায়। কাঁচা হলে আবার ভালো লাগবে না, সেই জন্য সেদ্ধ কিন্তু হতেই হবে। তো মোটামুটি ভাজা হচ্ছে, সাথে সাথে দিয়ে দেবো নুন, চিনি, হলুদ, স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন, যারা যেরকম খান। চিনি দিলে স্বাদটা বেশ ভালো লাগে, সেই জন্যই চিনি দেওয়া হয়েছে। নুন, হলুদ, চিনি পরপর দিয়ে দিলাম। এবার আপনারা কাঁচা লঙ্কা তো দেওয়া আছে পোস্তর মধ্যে, তো শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারেন যারা একটু বেশি ঝাল খান। তো আমি কিন্তু দিইনি শুকনো লঙ্কার গুঁড়ো। তো আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নেব। দেখছেন গায়ের মধ্যে সব তেল লেগে গেছে, মোটামুটি ভাজা হয়ে গেছে। হওয়ার পর একটুখানি জল দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় ডাঁটা এবং আলুগুলো ভাজা হয়ে গেছে, ডাঁটাগুলো সিদ্ধ করার জন্য একটুখানি জল দিলাম। অল্প সময়ের মধ্যে জলটা সিদ্ধ হয়ে যাবে ডাঁটাগুলো। তো মোটামুটি ফুটছে, দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে। সাথে সাথে দিয়ে দিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আবার ভালো করে একটু ঢেকে দেবো, ঢেকে দিয়ে একটু ফুটতে দেবো। ডাঁটাগুলো তো সিদ্ধ হতে হবে না, সেই জন্য। তো এরপরে দিয়ে দিলাম, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, লাল ভাজা একদম বড়ি ওপরে দিয়ে দিলাম। এটা আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, একটু সর্ষের তেল দিয়ে দিলেন টেস্টটা আরও সুন্দর হবে সর্ষের তেল দিলে। ওপর দিয়ে একটু দিয়ে দিলাম সর্ষের তেল, এটা মাখো মাখো টাইপের হবে, তরকারিটা মাখো মাখো টাইপের হবে, জল জল হবে না। জল জল যারা পছন্দ করেন রাখতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি মাখামাখি হবে। তো মাখা মাখা হয়েছে, দিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এই রান্না। কেমন লাগছে ভিডিও অবশ্যই জানাবেন, আর রান্নাটা একবার অন্তত খেয়ে দেখবেন। গরম পড়ছে, ডাঁটা খাওয়া খুবই শরীরের পক্ষে ভালো, সেই জন্য সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং এইভাবে রান্না করুন।